যে মালিক যদি না হয় তাহলে কেমনে হবে? বিয়ের একটা ঘটনা আছে না, সুলতান মাহমুদের একটা ঘটনা আছে। তার প্রধান খাদ্য হলো আয়াজ। তা আয়াজকে সুলতান খুব মহব্বত করত, খুব মহব্বত করে তার পাশে রাখতো সবসময়। সে যে আসনে বসতো তার পাশে সে দাঁড়ায় থাকতো। যারা অন্যান্য সভাসদ আছে, যারা উদিন নাজির, এটা একটু বলা বলি করলো যে কেমন উনি সুলতান ওনার পাশে একদম একটা খাদেম দাঁড়ায় থাকে, এটা কেমন দেখা যায়, আর উনি তাকে মহব্বত করেন, এটা কেমন জিনিস। তারা একটু আলোচনা করলো এটার কথাটা, সুলতান মাহমুদ আমার কাছে আসলো কথাটা। সুলতান আমাদের কিছু বলে নাই, তো একদিন সবাইকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বললো যে সবাই দাওয়াত, অনেক বড় হল রুম, তার কামরাটা অনেক বড়। সে কামরার মধ্যে সবাইকে বসাইছে, জিন নাজির আমির উমরান সভাসদ সব একদম গোল হয়ে বসছে রাজনীতি, সবাই বসছে, শত শত লোক। তো সুলতান বললো যে আজকে আমি সবাইকে কিছু পুরস্কার দিব। কি পুরস্কার দিবে? কিছু স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত দিব। অনেক মণিমুক্তার সঙ্গে একদম লম্বা করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিছাই দিল। ঠিক আছে, তারপর কি করতে হবে? যে সুলতান বললো আমি যখন বলবো তোমরা গ্রহণ করো, নেও, তখন তোমরা নিবে, এরা কি কেউ ধরবে না। ঠিক আছে। নায়াজ কিন্তু পাশে দাঁড়ানো, সুলতানের সামনে অনেক আছে হীরামণি মুক্তা। যখন সুলতান বললো ঠিক আছে তাইলে তোমরা গ্রহণ করো যে যেটা পারো, সব উজির নাজির সব মিলে সভাসদ আমির উমরা একদম ঘুরাঘুরি করে সব চোখের পলকে গায়েব হয়ে নিয়ে নিল। আজ কিন্তু দাঁড়াই রইল, দাঁড়াই রইল। তো সবাই তো তাকায় রাখলো যে আস্তে আস্তে দেখা যায় বোকা সে একটা দেখা যায়, বোকা তো কিছু নিল না। সবাই একটু একটু বলা বলি। তখন সুলতান বললো হে আয়াস, সবাই তো অনেক নিল, লক্ষ লক্ষ টাকা কোটি টাকা নিয়ে গেল সোনামণি মুক্ত হীরা জড়িত, তুমি কিছু নিলে না? আয়াস বললো যে হ্যাঁ আমি তো নিছি। কি নিছো তুমি? যে সুলতান আপনারা বলছেন যে যেটা ধরবে সে সেটা মালিক হবে। হ্যাঁ, তো যে যেটা নিশ্চয় মালিক হয়েছে, কিন্তু আমি তো আপনাকে ধরে রাখছি। এখন আমি তো আপনাকে ধরে রাখছি, তাইলে এখন কি? তাইলে তো আপনার মালিক, কেমন কেমন হইলো? সব চুপ হয়ে গেল, এটা কেমন কথা? সুলতানও চুপ হয়ে গেল। তখন সুলতান পরে বললো যে দেখো আমি কেমন থেকে মহব্বত করি। সে আমার আমাকে সরাসরি মহব্বত করে, আমার মাল সম্পদ থেকে আমাকে মহব্বত করে না। তোমরা তোমার মাল সম্পদের মহব্বত করো, এই জন্য মাল সম্পদ দেওয়ার জন্য ঘুরাঘুরি করছো। আমি বলছি যে যেটা স্পর্শ করবে, যেটা ধরবে সেটা মালিক হবে। এখন সোনা গয়না হীরা ধরত দেওয়া হয়েছে, তোমরা সব ঘুরাঘুরি করে নিয়ে গেলে, মালিক হয়ে গেলে। সে তো নিল না, সে তো আমাকে ধরে আছে। তার বক্তব্য হলো যে যাকে ধরবে সে তার মালিক হবে, সে তো আমাকে সে তাহলে আমার মালিক। কেমন হইলো? সেটা হলো মান লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যার হবে সব তো তার হয়ে যাবে, কিন্তু সুলতান মাহমুদ তার, সারা যুক্ত তো তার হয়ে গেল। বিষয়টা তো নসরতমূলক, ইবরতমূলক। এখন মানুষ সারাদিন দুনিয়ার পিছনে দাবিতে হয়, তো দুনিয়া তো হাসিল করতে পারে না। সে যিনি মালিক, যিনি খলিক রব মহালা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের পিছনে দাবিত হোক, তাইলে সে সব পাবে। এখন তার গাড়ির লোক পিছিয়ে দৌড়ায়, পাবে, গেলে তো পাবেন। দৌড়ে দুনিয়া কেউ ধরতে পারেন না। অনেক লোক, অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী আবার ফকির হয়ে গেছে।